আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা আলোচনা করতে চাই ভাষা শহীদদের মূল্যায়ন এবং করণীয়। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজ 21শে ফেব্রুয়ারি। আমরা জানি 1952 সালে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন সে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা রইল, তার জন্য দোয়া রইল আল্লাহ তাআলা যেন তাদের ভালো কাজের উছিলায় তাদেরকে মাফ করে দেন। প্রিয় দর্শক, আজ আমরা এই বিষয়ে কথা শুনতে চাই। ইসলামের দৃষ্টিতে কারা মূলত শহীদ, এই শহীদদের মর্যাদা কী, শহীদ কত প্রকার, দেশের জন্য ইন্তেকাল করলে, ভাষার জন্য ইন্তেকাল করলে, তারপর ইসলামের জন্য ইন্তেকাল করলে সকল পর্যায়ের শহীদদের মর্যাদা একরকম কিনা, সে বিষয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে আপনাদের করা প্রশ্নের জীবন জিজ্ঞাসার উত্তর জানবার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাবেক সহকারী অধ্যাপক শেখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। ওস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে গিয়ে বাংলায় সংক্ষেপে আপনার প্রশ্নগুলো লিখলে আমরা আপনার প্রশ্নর সরিয়ার সমাধান জানবার চেষ্টা করবো। সেটাতে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদেরকে প্রশ্ন রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, যে বিষয়টি নিয়ে আপনার থেকে প্রথমেই কথা শুনবো, ভাষা শহীদদের মূল্যায়ন এবং করণীয়। শুরুতেই আপনি আমাদেরকে জানাবেন আসলে মূলত শহীদ কারা, ইসলামের দৃষ্টিকোণ থেকে শহীদ কাদেরকে বলে? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রথমে আমি একটু সামান্য নেব ভাষা এবং শহীদ। ভাষা আল্লাহর নিয়ামত। আমার বাংলা ভাষা আমার এই দেশে আমার জন্য এর চেয়ে বড় নিয়ামত ভাষার দিক থেকে আর কোনোটা হইতে পারে না। তো আল্লাহ তাআলা কোরআন শরীফে তিনি বলছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। প্রত্যেক জাতির নিকট ওই ভাষাভাষী নবী পাঠিয়েছেন যাতে করে তাদের কাছে তিনি দ্বীনের দাওয়াত পৌঁছাতে পারেন। তাহলে ভাষার অপরিসীম মূল্য, ভাষার গুরুত্বটা আগে বুঝলাম। সূরা আর রহমানের মধ্যে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষকে বায়ান শিক্ষা দিয়েছেন। আমার বয়ান শিক্ষা দিয়েছে আমার মায়ের ভাষা, আমার বাংলা ভাষায় শিক্ষা দিয়েছেন। এই জন্য আমার ভাষা যদি যারা কেড়ে নিতে চেয়েছিল আমার মাতৃভাষাকে, আমি তো মনে করি যে এই ভাষার জন্য যারা জীবন দিয়েছে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আজ আমরা গর্বিত সে সমস্ত ভাইদের প্রতি সে সমস্ত ভাইদের এই যে ভাষার জন্য বুক পেতে দিয়েছে, রক্ত দিয়েছে। প্রথম ভাষার মূল্যটা বুঝলাম, মায়ের ভাষার কতটুকু। মা যে ভাষা শিক্ষা দিয়েছেন, পৃথিবীতে আপনি আর যে কোনো ভাষায় কথা বলেন আপনি এভাবে বলতে পারবেন না। আর হলো শহীদ। এবার আপনার যে কথা যেটা আসছে, এমনি হাদিসের মধ্যে এসেছে যে মান কুতিলা লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কথাকে সমুন্নত করার জন্য যে শহীদ হয়েছে ময়দানে, যুদ্ধের ময়দানে, তাকে শহীদ বলা হয়। আমরা মুসলিমদের স্কলার সহ কোরআন হাদিস সব কিছু মিলিয়ে আল্লাহর কথাকে সমুন্নত রাখার জন্য যে জীবন দিয়েছে ময়দানে, ময়দান শব্দটা ফিল মারাকা, ময়দানে শত্রুর মোকাবেলা করতে গিয়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দিয়েছে, সর্বপ্রথম সে শহীদ। আরও অন্যান্য শহীদ বলা হয়েছে, এমনি সেগুলো হলো প্রকৃত শাহাদাতের মর্যাদা। শহীদ এই অধ্যায় যদি আলোচনা করতে যাই তাহলে প্রথম এটা আসবে। এমনি আরও অনেক বিষয় এসেছে, মান কুতিলা দুনা মালিহি ওয়া শহীদুন, যে ব্যক্তি তার সম্পদ হেফাজত করতে গিয়ে জীবন দিয়েছে সে শহীদ। আরও অন্যান্য ইজ্জত, সম্মান, পরিবার, সম্পদ। হ্যাঁ, মান কুতিলা দুনা আরদিহি, যা নিজের সম্মান বাঁচাতে গিয়ে, ইজ্জত বাঁচাতে গিয়ে। তো আমাদের এই ভাইয়েরাও যারা আমাদের ভাষার, এটা আমার মর্যাদা, আমার অধিকার, আমার অধিকার যারা হরণ করতে চেয়েছে, এই জন্য আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দান করুন। এবং তাদের মাধ্যমে আজকে আমরা গর্বিত জাতি যে আমার ভাষা, এই ভাষা আজকে নিয়ে আমি গর্বিত, আপনি গর্বিত।
হয়তোবা তারা তাদের এই জীবন যদি উৎসর্গ না হতো, এইভাবে হয়তো আমাদের রাষ্ট্রীয় ভাষা বাংলা হতো না। তাদের কারণে আমরা এই অধিকারটা পেয়েছি। তাদের ত্যাগকে আল্লাহ তাআলা কবুল করুন। যদি আপনাকে জানতে চাই যে আসলে যারা শাহাদাত হয়েছেন, দুনিয়া থেকে যারা চলে গেছেন, যেসব মৃত্যুটা তাদের হয়েছে, তাদের জন্য আমাদের কি করণীয় আছে? এই করণীয় তো সর্বপ্রথম তাদের জন্য দোয়া করা, তাদের জীবনী, তাদেরকে স্মৃতিচারণ করা, তাদের থেকে উপদেশ গ্রহণ করা, তাদের মর্যাদা, যথাযথ মর্যাদা দান করা। যে ভাষার জন্য সে জীবন দিল, আজ সে ভাষা, আমরা যারা বড় বড় চেয়ারে বসে আছি, সে ভাষাকে, ভাষা দিবস 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি বলতে যাবো কী জন্য? আমি 8 ফাল্গুন বলবো না কী জন্য? এখানেও কিন্তু আমাদেরকে মার দেওয়া হয়েছে। আমাদের যারা মানে জীবন দিয়েছে, আমি তো মনে করি তাদেরকে মূল্যায়ন করা হয়নি। তারা বাংলার জন্য জীবন দিয়েছে, বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে। সে ভাষাতে আমার 8 ফাল্গুন বলতে অসুবিধা কোথায়? আমার তো এটা করা দরকার ছিল। ওই সে ইংরেজের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এটা না হলে তো আমাদের হয়ই না। তো 21 ফেব্রুয়ারি, এখন এটা আপনি কথা বলতেও পারবেন না। বড় বড় সুশীলরা আছে, কি সুশীল বলে একদল, তারা এগুলো দেখতে পারে না, তারা এগুলো বলতে পারে না। আমার কোর্ট কাছারি, অফিস আদালত, কলকারখানায় এখনও ইংরেজি ফর্ম পূরণ করতে হয়। কেন? আমার কোর্টে, আমার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড আইন মানতে হয়, নানা কারণে তাদের আন্তর্জাতিক মানতে হয়। আমারটা বাংলায় হোক। আমার যেমন আমাদের প্রধান উপদেষ্টা গিয়ে জাতিসংঘতে ভাষণ দিয়েছেন আমার বাংলা ভাষায়, তো ওনার মর্যাদা কমে গেছে নাকি? উনি ওনার ভাষায় করেছে, সেটা সেকেন্ডের ভিতরে অনুবাদ হয়ে সবাই বুঝতে পারতেছে। কেন আমি আমার ভাষার অবমূল্যায়ন করব? আমি আমার ভাষায় কথা বলবো। এখন কোর্ট কাছারিতে এগুলো দাবি উঠেছে, অনেকে দাবি করেছে। মাননীয় আদালত যে রায় দিচ্ছেন, অথবা যে বিষয়টা কোর্টে উঠেছে, লিখেছে সম্পূর্ণ ইংরেজিতে। আমার গ্রামের কৃষক কীভাবে ইংরেজি কী বুঝবে? সে কী বলতে চেয়েছে, কী বুঝাতে চেয়েছে, এটা সে যদি বাংলায় তাকে পড়তে দেওয়া হতো, আপনি পড়েন, এই যে বাংলায় লিখে দিয়েছি, এগুলোর জন্য দাবি উঠেছে, কিন্তু এগুলো কার্যকর হচ্ছে না। একটু হয়তো সময় হয়তো সংস্কার হবে। তো যে বিষয়ে বলছিলাম যে আসলে যারা দুনিয়া থেকে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন, এই যারা আমরা বেঁচে আছি, আমাদের কি করণীয় রয়েছে তাদের প্রতি? শরিয়া কি বলে? যেটা এক নম্বর হলো, যারা চলে গেছেন আমরা তাদের খোঁজ খবর নেব, তাদের সন্তান রেখে গেলে তাদের খবর নেব। একটা বিষয় না বললে না, আপনাকে চমৎকার একটা বিষয় নিয়ে এসেছেন। জি, আসাদকে স্মরণ করার জন্য আমাদের ভাষা সৈনিক আসাদ ভাই, আমাদের ভাই বলবো, অথবা তো 52-তে শহীদ হয়েছেন, ভাইয়ে বলতে পারি, বড় ভাই শাহাদাত বরণ করেছেন বা শহীদ হয়েছেন, বা অথবা তাদের জন্য শাহাদাত দোয়া করি। আপনি আসাদ গেটে গেলে দেখবেন একটা স্তম্ভ দাঁড়িয়ে আছে। এই স্তম্ভের মধ্যে কোরআনের একটা আয়াত লেখা আছে। আয়াতটা ছিল, রব্বি জাল হাজা বালাদান আমিনান ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল। এই আয়াতটা লেখা আছে, চমৎকার করে লেখাটা। আয়াতের অর্থ, এটা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মগ, মুরং প্রত্যেকের জন্য এই আয়াতটা, মানে শান্তির বাণী বলা হয়েছে। কি বলা হয়েছে? আল্লাহ, সেই মেসেজটা আমরা নিব আপনার থেকে, জানবো। টেলিফোনে দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি বোন, প্রশ্ন। শেখ, আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমি তো জানি না যে আল্লাহ তাআলা আমার মৃত্যু কোথায়, কখন, কিভাবে, কোন ওয়াক্তে লিখে রেখেছেন। জি, তো যেই ওয়াক্তে আমি মারা যাব, সেই ওয়াক্তে নামাজটা আমি যদি আদায় করে যেতে না পারি, তাহলে সেটা কি কাজা হিসেবে গণ্য হবে? আর যদি তাই হয়, তাহলে সেক্ষেত্রে তার কাফারা কি হবে? আর আমি কি সেটা অগ্রিম আদায় করে রেখে যেতে পারবো কিনা? আচ্ছা, ঠিক আছে। আপনার আর কোনো প্রশ্ন আছে? আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে, কেউ যদি সেন্সলেস অবস্থায় থেকে তার নামাজ রোজা মানে মিসিং হয়ে যায়, তো তার সেন্স ফিরে আসার পরে সেটা কি আদায় করতে হবে কিনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আপনার দুটো প্রশ্ন পেয়েছি, আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আরো দর্শক আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নীলা বলছিলাম পাবনা সদর থেকে। জি বোন। একটা প্রশ্ন করব যে, মানে আমার কাজিন সিস্টার, ওনার বিয়ে হয়েছে, মানে আমার ছোট, হ্যাঁ ছোট, কিন্তু তার হাজবেন্ড আমার বয়সে বড়।
তো আমি অনেকেই বলে কি বয়সে বড় হলেও বোন ছোট যে তার জন্য তাকে নাকি তুমি করে ডাকতে হয় নাম ধরে। তো আমি তো এটা পারি না, আমি তো তাকে ভাইয়া বলে সমর্থন করি। তা আসলে ইসলাম কি বলে হুজুর, মানে তাকে ভাইয়া বলাটা ঠিক আছে নাকি আসলে ছোট বোনের হাজবেন্ড হিসেবে তাকে নাম ধরে ডাকতে হবে? আচ্ছা ইসলামে ঠিক কি আছে, বলে? জি আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ আপনি আয়াতটার কথা বললাম। আপনার কাছে আসবো, আমাদের সাথে আরও দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইয়া, আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে আমি মানে বসে একটা নামাজের যে বসে নামাজ পড়া যাবে কিনা, আর আরেকটা হচ্ছে যে আমার সামনে রোজা আসতেছে, তো আমার ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা নিয়ে অনেক সময় দেখা যায় যে নামাজ সময়ের মতন চেষ্টা করে কিন্তু হয়ে ওঠে না, একটু লেট হয়ে যায়। কি সালাত? এখন হ্যাঁ সালাত। এখন সেই বিষয়ে আরেকটা হচ্ছে যে আমরা যে তারাবির নামাজ আমাদের 20 রাকাত, কোন রেওয়াজে আমরা শুনছি যে 12 রাকাত পড়া যাবে। জি এখন এটা কতটুকু যথার্থ? আচ্ছা ঠিক আছে, আপনার দুটো প্রশ্ন আমরা পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা সবগুলো প্রশ্ন উত্তর জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ আপনি বলছিলেন যে সেই ইসলামের মধ্যে কোরআনুল কারীমের একটা আয়াত রয়েছে, আপনি সেই আয়াতের শিক্ষা আয়াতটা পড়েছি। জি আয়াতের অর্থ সকলের জন্য প্রযোজ্য। এখানে কোনো যে হে রব এই জনপদকে, আমাদের এই দেশকে নিরাপদ, রব্বে জাল হাজা বালাদান আমিনা, নিরাপদ রাখুন। অরজুক আহলাহু মিনাস সামারাত, এবং এই জনপদের মানুষকে আপনি ফল ফুলের এগুলো থেকে আপনি খাবার দান করেন। খুব চমৎকার বিষয়টা। জি আচ্ছা, আমি যে স্তম্ভ নিয়ে আমি কথা বললাম, স্তম্ভের মধ্যে লেখাটা এটা আছে, কিন্তু দুর্ভাগ্যজনক 2010 সালে একটা পত্রিকা, আমি এখানে আর পত্রিকার নাম নিচ্ছি না, আমার কাছে কার্টুন ইটা আছে, জি মূল কথা আমি রেখে দিয়েছি, এবং এটার উপর আমি আমার ইউটিউবে একটা প্রোগ্রাম করব। আমি এই মুহূর্তে এখানে ওই পত্রিকার কথাটা বললাম না। সেখানে লিখতেছে এখনও সেই আসাদ গেটে উর্দু লেখা শোভা পাচ্ছে, মানে কোরআনুল কারীমের আয়াতকে উর্দু বলে চালিয়ে দেওয়ার জন্য, কোরআনকে আঘাত করার জন্য। তুমি যদি না জানো তাহলে তুমি সাংবাদিকতা করতে আসছো কি জন্য? এটা একটা কোরআনের আয়াত, আরবি ভাষায় লেখাটা ওটাও কেমন। আয়াতটা যদি এটা হইতো, এমন হইতো যেখানে মুসলমানদের কথা বলা হয়েছে, গোটা জনগণের কথা বলা হয়েছে যে আমাদের এই জনপদকে আল্লাহ আপনি নিরাপদ রাখুন, শান্তিতে রাখুন। তো এইটা তো সবাই শান্তি কামনা করে, এই জন্য বলছে আসলে দেখেন আঘাত করা হচ্ছে কোথায়। এটা স্তম্ভ করে দিল, তো কী হলো স্তম্ভ করার মাধ্যমে? আচ্ছা হলো, শুধু এটাই নয়, ইসলামের বিরুদ্ধে এরকম আরও অনেক অপপ্রচার রয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। শেখ আমাদের হাতে যে প্রশ্ন আছে, মৃত্তিকা মরিবন প্রশ্ন করেছিলেন যে তিনি মৃত্যু কোথায় হবে ঠিক জানেন না, কিন্তু তার ইন্তেকালের আগে যদি এরকম নামাজ কাজা হয়ে যায়, যদি হওয়ার সম্ভাবনা থেকে যায়, সেক্ষেত্রে তিনি কি দায়ী হবেন এবং তার জন্য আগে কিছু করণীয় আছে, বা এরকম চিন্তা আসলে কি করা উচিত? না আপু, আপনি যেটা বলেছেন, ইসলাম আরও সহজ দিন, কল্পনা করতে পারবেন না। এখানে তো ইসলামের সৌন্দর্য। আপনি কোথায় মরবেন, কখন মারা যাবেন, আপনি মারা যাওয়ার পূর্বে আমার যদি এক জায়গার নামাজ কাজা হয়ে যায়, উনি বলছেন আমি তার কোনো কাফারা দিয়ে যেতে পারবো কিনা, এর সমস্ত এটা তো আপনার দায়িত্ব না। আপনার সালাত আপনি আদায় করে যাচ্ছেন, আমার যখন মৃত্যু আসবে, আপনার মৃত্যু আসবে। মৃত্যু কখন আসবে? মৃত্যুর আগে যদি আমার হুঁশ থাকে, সে পর্যন্ত আমাকে আমার ছেলেমেয়েরা বললো আব্বু নামাজের ওয়াক্ত হয়েছে। সতর্কতার জন্য যখন সালাতের ওয়াক্ত হবে তখন দ্রুত সালাত আদায় করে নেওয়াটাই তো আমাদের জন্য আদায় করে নেবে, সালাত আদায় করুন। যদি এমন হয় যে হঠাৎ করে মারা গিয়েছে, কথা বলতেছিলেন, জোহরের নামাজের ওয়াক্ত হয়েছে, বক্তৃতা দিতেছেন, আল্লাহ তাআলা তাহলে দায় মানে চাপিয়ে দিবেন না এবং এটা সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আর এটা কোনো কাফারা না, সালাতের কোনো কাফারা নেই। সালাতের কাফারা সালাত। একসময় গ্রামে গঞ্জে হাটে বাজারে এগুলা বলা হইতো। তাহলে তিনি তাকে বোনকে পরামর্শ দিতে পারি যে তিনি যখন ওয়াক্ত হবে তিনি সালাত আদায় করবেন, এবং আমরা সকলেই প্রথম ওয়াক্তে নামাজটা আদায় করে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে সালাত যথাসময়ে পড়ার তৌফিক দান করুন। আপনার কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন শাইখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম।
ওস্তাদ, আমাদের মৃত্তিকামণি বোনের প্রশ্ন ছিল যে কেউ যদি শারীরিকভাবে অজ্ঞান হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, ঠিক ওই সময় যদি কোনো নামাজের রক্ত পার হয়, পরবর্তীতে হুঁশ আসার পরে আগের সে সালাত আদায় করতে হবে কিনা? না, বিষয়টা যদি এমন হয় যে ইনস্থেসিয়া দিয়ে ওনাকে অজ্ঞান করেছে অপারেশন করার জন্য, এখন তিনি এই জোহরের নামাজ পার হয়ে গিয়েছে, এই অবস্থা এই টাইপের অজ্ঞানের জন্য পরে এই সালাতটা তিনি কাজা করে দেবেন। এমনি কথার কথা একজন অজ্ঞান যদি হঠাৎ করে এমনি শারীরিকভাবে অজ্ঞান হয়ে যায়, 3-4 দিন ছিল এমনি এবং অজ্ঞান, 1 দিন 2 দিন বা 2 ঘন্টা 3 ঘন্টা থাকতে পারে, এই যেমন বলেছে রুফে আল কালামান সালাস, 3 ব্যক্তির উপর থেকে আল্লাহ তাআলা কলম উঠিয়ে নিয়েছেন। তো তার মধ্যে যে জ্ঞান হারিয়ে ফেলেছে, ফলে এই কয়দিন যদি অসুস্থ থাকেন অথবা জ্ঞান হারিয়ে থাকেন অথবা এই অবস্থায় মারা যান, তাইলে এই নামাজের সালাতের জন্য কোনো কাফারও নেই, মানে এই সালাতের জন্য কাজা করে দেওয়া বা অন্য কোনো কিছু নেই। হ্যাঁ, যদি একটা সালাত জোহর সালাত পড়তে পারে নাই, অজ্ঞান অবস্থায় ছিল, তাহলে এটা পরবর্তীতে কাজা করে দেবে, যেন এক ওয়াক্ত অথবা 2 ওয়াক্ত এইভাবে। কিন্তু একজন মনে করেন 1 মাস 2 মাস পড়ে আছে অজ্ঞান হয়ে, বছরের পর বছর বিছানা থাকে, হুঁশ নাই, এরকম তো হয়, কিচ্ছু না ওনার উপর তখন ওনার উপর সালাত ফরজও না, সেটা পড়ার জন্য তিনি বাধ্য হন, আর অথবা সেটার কোনো কাজাও নেই। তো আমি সর্বপ্রথম বোনকে ধন্যবাদ জানাই যে ওনার নামাজের প্রতি, সালাতের প্রতি কত আকর্ষণ থাকলে এই মনটা নিয়ে তিনি আমাদের প্রশ্ন করেছেন। আমরা চাই আমাদের সমাজের সকল বোন, আমাদের বোনের নাম তো আপনি কি বলেছেন জানি? জি, উনি মৃত্তিকামণি, ওনার নাম মৃত্তিকামণি আপু বলেছেন। আমি আপনার জন্য দোয়া করি, আমাদের সকল বোনেরা যেন সালাতের প্রতি এভাবে আকর্ষণ থাকে, দোয়াটা করি। জি, প্রশ্ন করেছেন পাবনা থেকে বোন নীলা। তিনি জানতে চাচ্ছেন যে ছোট বোনের হাজব্যান্ডকে সে কীভাবে সম্বোধন করা যায়, ইসলামের শিক্ষাটা কি, বয়সে ছোট হলে তাকে আপনি বলা যায় কিনা, নাকি নাম ধরেই বলতে হবে, এরকম কোনো নির্দেশনা আছে কি? এরকম এখানে একটা শিষ্টাচারের ব্যাপার। জি, সুন্দর ভাইয়া বললে কি হয়েছে? আমি তো আমার নাতিরা যারা আছে ভাইয়া বলে ডাকি, ছোট তোর তো আমি তো নাম ধরেও ডাকি, ভাইয়া বলে। অনেক সময় ওস্তাদরা ছাত্রদেরকে আপনি বলে সম্বোধন করে, বিষয়টি এমনও তো রয়েছে বা অনেকের অভ্যাস এমন আছে, অসুবিধা কি? সবাই কি আপনি বলে? বলতে পারে, অসুবিধা, আলহামদুলিল্লাহ ভালো, এটা শিষ্টাচার, আমাদের শিষ্টাচার আছে, ফলে ভাইয়া যদি বলে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। জি, আমরা আপনার অ্যাড্রেসের সাথে পরিচিত। আমার একটা প্রশ্ন হুজুর, প্রশ্নটা হলো যে আমাদের এই মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছেন তারা অবশ্যই আমাদের মানে গর্ব অহংকার, কিন্তু প্রশ্ন হলো তাদের এই যে মাজারে কিংবা ওই যে ফুল দিয়া যেভাবে আপনার এই আনুষ্ঠানিকতা করা হয়, কিন্তু ইসলামের জন্য যারা জীবন দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করছেন তাদের মাজারে এই ধরনের তো কোনো ব্যবস্থা দেখি না আমরা। যেমন আপনার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে আছে হযরত এই আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, তারা কিংবা অন্য সাহাবীদের যে আমি আমির হামজার মাজার আল্লাহ রাব্বুল আলামিন যাওয়ার সৌভাগ্য, এরও তো এই ধরনের কোনো ব্যবস্থা নাই। এটা কি ইসলামের সুন্নাত পরিপন্থী কিনা? জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো গুরুত্বপূর্ণ প্রশ্ন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের হাতে প্রশ্ন আছে। বোন প্রশ্ন করেছিলেন যে বসে সালাত আদায় করা যায় কিনা, আর কোন অবস্থায় কে বসে সালাত আদায় করতে পারবেন? হ্যাঁ, চমৎকার কথা বলছেন। বসে সালাত আদায় করবেন কি জন্য? অকুমু লিল্লাহি কানিতিন, এই আয়াত দিয়ে দলিল দেওয়া হয়েছে যে সালাত আদায় করতে হবে দাঁড়িয়ে। কিন্তু ইসলামে তো একটা সৌন্দর্য আছে, মাহাসিনুল ইসলাম। আমি দাঁড়িয়ে পারতেছি না, সল্লে রাসূল বলতেছেন সল্লি কাইমান, দাঁড়িয়ে সালাত আদায় করো। ফাইন লাম তাস্তাতে ফাকাইদান, যদি না পারো, অসম্ভব অসুস্থতার কারণে তুমি বসে না সালাত আদায় করো। ফাইন লাম তাস্তাতে ফাআলা জাম্বিক, বসেও পারে না, এমন অবস্থা হয়ে গিয়েছে, সালাত কিন্তু আদায় করা লাগবে। আপনার মাধ্যমে সকল দর্শককে দাওয়াত দিচ্ছি এবং অন্যদেরকে দাওয়াত দিবেন, সালাত ছাড়ার কোনো সুযোগ নেই। বসে পারতেছে না অবস্থা এমন না, শুয়ে সালাত আদায় করবে। এরপরে আহলে এলেমের, এটা হলো রাসূলের বাক্য পর্যন্ত, তা পরবর্তীতে আহলে এলেম ইসলামিক স্কলারগণ বলছে এমনও জ্ঞান ঠিক আছে, তাহলে শোয়া অবস্থায় ইশারা হইল সালাত আদায় করে দিতে হবে। সেটা হলো কোনো ওজর যদি আসে, অসুস্থতার কারণে। আল্লাহ তাআলা তিনি কোরআন শরীফে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ।
আল্লাযিনা ইয়াজকুরুন আল্লাহ, যারা আল্লাহ জিকির করে, জিকির বলতে সলাৎ বোঝানো হয়েছে, জি। দাঁড়িয়ে অথবা বসে। তো দাঁড়িয়ে পড়বেন, সামর্থ্য যদি না থাকে তাহলে তিনি বসে বা আর যদি শুয়ে দাঁড়াতে সক্ষম না হন তখন তিনি বসে পড়বেন। বসেও সক্ষম না, শুয়ে সালাত আদায় করে দেবেন। সালাত আদায় করতে হবে। জি, এই প্রসঙ্গে আরো কিছু কথা শুনবো। বিরতি, আমাদের সাথে দর্শক আছেন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমি জানতে চাচ্ছি যে আগে তো আমি ফজরের নামাজের সময় 2 রাকাত মানে তাহিয়াতুল ওযু এবং 2 রাকাত সুন্নত এবং ফরজ 2 রাকাত পড়তাম। পরে আপনাদের অনুষ্ঠানের মাঝখানে জানতে পারলাম যে তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়লে এবং ফরজ 2 রাকাত আদায় করলে নামাজ হয়ে যায়। হ্যাঁ, এখন আমি যখন তাহাজ্জুদের নামাজের সময় তাহিয়াতুল ওযুর নামাজটা পড়ি, তাহলে কি শুধু ফজরের রক্ত হইলে পরে ফরজ 2 রাকাতই পড়বো? আচ্ছা, ঠিক আছে। আর একটা প্রশ্ন হইলো, আমি জুমার দিন যখন সূরা কাহফ পড়তে বসি, হ্যাঁ, গোসল করার পরে ওযু টযু কইরা, তখন কি আমি তাহিয়াতুল ওযুর নামাজটা আগে পড়ে নেব, নাকি কোরআন তেলাওয়াত শেষ কইরা সূরা কাহফ শেষ কইরা তারপরে জোহরের নামাজ যখন শুরু করবো তখনই আর কি তাহিয়াতুল ওযুর নামাজটা পড়বো? জি, আপনার দুটো প্রশ্ন আমরা পেয়েছি, আমরা উত্তরগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনি থাকুন আমাদের সাথে। ওস্তাদ, প্রশ্ন হলো তারাবির সালাত, কেউ কেউ 20 রাকাত পড়ছেন, কেউ কেউ 8 রাকাত করছেন, আসলে এই ব্যাপারে মূল সমাধানটা কি যদি সমাধান বলেন? চমৎকার সমাধান, শুধু বুঝতে পারলে। জি। আম্মাজান আয়েশাকে গিয়ে সাহাবারা জিজ্ঞাসা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ কেমন ছিল, রমাদানে হোক রমাদানের বাইরে হোক। তখন তিনি বলেছেন যে তিনি রমাদানে, আমি রমাদান বলতেছি, রমজান বললেও বলতে পারেন, রমজান বললে ফার্সি প্রনাউন্সিয়েশনে বললাম, রমাদান বললে আরবি প্রনাউন্সিয়েশনে বললাম, এখানে কোনো ঝামেলা নেই। তো রমাদানে এবং রমাদানের বাইরে তিনি 8 রাকাতের বেশি পড়তেন না। সাথে 3 রাকাত অ্যাড হবে সলাতুল ওয়েতর, 2 রাকাত তারপরে 1 রাকাত দিয়ে। তাইলে এইটা আমরা সহিহ হাদিসের মধ্যে জানলাম। তাহলে আপনি যদি, আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায় এসেছে 10 রাকাত পড়েছেন কিয়ামুল লাইল। এ কিয়ামুল লাইল বললে তারাবিও হইতে পারে, তাহাজ্জুদও হইতে পারে। আচ্ছা, শব্দটা কিয়ামুল লাইল। আচ্ছা, আর বাকি 3 রাকাত পড়েছেন তিনি সলাতুল ওয়েতর, তাইলে 13 হইল, এখানে 13 পেলাম। কিন্তু বেশি যে আমলটা হয় সেটা হচ্ছে, এখন যাচ্ছি 20 রাকাতের কাছে। 20 রাকাত পড়ারও একটা সুযোগ আছে। সেই সুযোগটা হলো রাসূল সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সলাতুল লাইলি মাসনা মাসনা ফাইজা খাশিয়া আহাদুকুম আস-সুবহা ফায়ুতিরুহা বিরাকা। রাতের সালাত 2 রাকাত 2 রাকাত করে। কেউ যদি তোমাদের মধ্যে ভয় করে যে এখন ফজর ওয়াক্ত হয়ে যাচ্ছে, তাহলে দ্রুত সালাতটাকে বেজোড় করে দাও। এই হাদিস দিয়ে ওলামায়ে কেরাম বলছে 20 পড়লেও পড়তে পারে, সুযোগ আছে, যেহেতু রাসূল নির্ধারণ করেন। তাহলে 2 করে চাইলে সর্বোচ্চ 20 পড়তে পারে, বেশি পড়তে পারে, আবার কমেও পড়ার সুযোগ রয়েছে। কিন্তু এখন গোটা পৃথিবীতে 2টাই আমল বেশি হয়, অথবা 3টা ধরতে পারে। আর আরব দুনিয়াতে 8 রাকাত সালাত কিয়ামুল লাইল অথবা সালাতুত তারাবি, আর 2 রাকাত আর 1 রাকাত মিলে 3 রাকাত, মোট 11 রাকাত। এই গেল একটা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিসের উপর অনেকে আমল করেন, সেই হিসাবে 13 রাকাত পড়ে। 10 সালাতুত তারাবি অথবা কিয়ামুল লাইল, আর বাকি 3 রাকাত হলো সালাতুল ওয়েতর। আর অন্যান্য আহলে ইলম, তোর মধ্যে বিশেষ করে হানাফি মাযহাবের আহলে ইলম যারা আছেন, এবং এই চর্চাটা বেশি হয় পাক ভারত উপমহাদেশে, আমরা 20 রাকাত সালাতুত তারাবি আদায় করি বা আদায় করে, সাথে আরও 2 রাকাত 3 রাকাত পড়া হয় সালাতুল ওয়েতর। ফলে যেটাই হোক সালাত আদায় হয়ে যায়, পদ্ধতি সুন্নাহসম্মত, সুন্নাহসম্মত। তবে সবচেয়ে বেশি যেটা রাসূল স্বয়ং আম্মাজান আয়েশা বলছেন যে তিনি তার রাতের সালাত, রাতের বাইরের সালাত, রমজানে রমাদানের বাইরে তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। সেই হিসাবে আমলটা করতে পারি, এবং এটার কোনো মনের মধ্যে ইতপিত ভাব যে আমার হইল কি না, সবাই 20 পড়তেছে, নো। আর আপনি যদি 20 পড়েন তাতেও অসুবিধা নেই, যেহেতু 2 রাকাত 2 রাকাত করে। কিন্তু রাসূল 20 শব্দ বলে নাই, জি, শব্দ 20 বলেন। এই হাদিস দিয়ে বলেছে যে 20 পড়লেও পড়তে পারে। তো এখন সারা পৃথিবীতে এই 2টাই, বিশেষ করে 11 এবং 20, 20-23, এইটার প্রচলন বেশি সারা দুনিয়াতে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহসম্মত আমল করার তৌফিক দান করুন। আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন।
বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক শাইখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। ওস্তাদ, আমার হাতে প্রশ্ন আছে। প্রশ্ন করেছিলেন যে একজন মা, তিনি বলেছিলেন যে তার ছোট শিশু সন্তান রয়েছে, থাকবার কারণে তিনি সময় মতো সালাত আদায় করতে পারছেন না, অনেক ক্ষেত্রে আগে পরে হয়ে যাচ্ছে নানা কারণ। সেক্ষেত্রে তার করণীয় কি বা গুনাহ হবে কিনা এতে করে? না, কেমন আপনার শিশু তাকে দুধ পান করাই দেন, সহযোগী যে আছে তার কোলে দিয়ে নামাজ। অনেক সময় একাও থাকেন, কেউ সহযোগী না থাকলে অনেক সময় বাচ্চাদের কারণে হয়তো বা 5 মিনিট পরে ঘুম আসবে, 10 মিনিট পরে ঘুম আসবে, ঘুম পাড়ানো যাবে, তারপরে সালাত আদায় করবো, তাতে ইনশাল্লাহ অসুবিধা হবে না। এমনি মূল মানদণ্ড হলো আল্লাহ তাআলা বলছেন যে অকুমু লিল্লাহি কানিতিন, যা বলছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সুনির্দিষ্ট সময় আল্লাহ ফরজ করে দিয়েছেন। সেভাবে চেষ্টা করবেন সালাতটা আগে আদায় করে নেওয়ার জন্য, যে কোনোভাবেই হোক। বাচ্চারা বাচ্চা ম্যানেজ করতে পারতেছে না, কেউ পাশেও নেই, তাহলে আপনি বাচ্চার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা মানে কিছুক্ষণ 20 মিনিট 25 মিনিট লেট হলে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। জি, শুকরিয়া আপনাকে। প্রশ্ন করেছেন আমাদের ভাই, তিনি বলেছেন যে এই মাতৃভাষার জন্য যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য অনেক সময় দেখা যায় তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়ে থাকে। তিনি একই সাথে এটাও বলেছেন যে ইসলামিক স্কলারদের বা ইসলামিক মাইন্ডের যারা ইন্তেকাল করেন তাদের কবরে এরকম দিতে দেখা যায় না। প্রশ্ন হচ্ছে এই যে এর আগে অনলাইনে আরও একটা প্রশ্ন আছে, তিনি একজন বলেছেন হাফেজ শাহিন, তিনি বলেছেন ভাষা শহীদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কোনো ফজিলত আছে কিনা? তো আসলে এই বিষয়টা যদি একটু না, এটা শহীদের প্রতি সম্মান না, তো এটা হলো নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য। আবার রাজনৈতিকভাবে বলতে পারি কবর জিয়ারত অথবা এগুলো করে তো নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য। আমার ভাই আসাদ, তিনি শাহাদাত বরণ করেন, আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। তার জন্য স্তম্ভ একটা করে দিলাম তাকে স্মরণ করার জন্য। আবার সেখানে গিয়া অথবা আরেক জায়গায় শহীদদের কবরে গিয়া ফুল দিল, তো ফুল যদি সে জান্নাতি হয়েই গেল, তাহলে তোমার দুনিয়ার এই ফুল দিয়ে তাকে অপমান করা হইল। সেটা জান্নাতুর ফুলের সাথে আর দুনিয়ার এটা তো কোনো মিলানো যাবে না। আর উপরে মরে যাওয়ার পরে নিচে চলে যাওয়ার পরে এখন উপরের সাথে আর কোনো সম্পর্ক নেই। কী সম্পর্ক আছে? উপরে যারা আছে তারা দোয়া করবে যে আল্লাহ ওনাকে মাফ করে দেন, জান্নাত নসিব করেন। এইটা না করে ফুলটা মানে হলো মুসলিম হিসাবে আমাদের বিশ্বাস আকিদা তো এটাই যে একজন মৃত্যুবরণকারী যিনি মৃত্যুবরণ করেন তাদের জন্য তো ইসলামিক কায়দাই তার জন্য দোয়া করতে হবে। ফুলের সাথে কোনো সম্পর্কই নেই। এগুলো হলো রাজনীতির কারণ, রাজনীতি নেতারা করে। এখন আমরা বললাম আর একটা রাজনীতি নেতা ফুঁসে উঠবো যে কী করলেন উনি টেলিভিশনের মধ্যে, এটা নেই, এটা হলো উনি ওনার কারণে দিতেছে যে ফুল টুল দিতেছে, কিন্তু এমনি ফুল দেওয়ার কোনো বিধান, আমাদের তার কল্যাণই চাই, তাহলে আসলে ইসলামিক কায়দাই তার ইসলামিক কায়দায় চাওয়া উচিত। উনি বলছেন যে আমাদের আমির হামজা অথবা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, অনেক সাহাবার কথা বলছেন। সেখানে তো আপনারা গেলে দেখবেন যে যেখানে 70 জন সাহাবা ইন্তেকাল করেছেন, শুধু জায়গাটা ঘেরাও করে রাখা হয়েছে, মাঝখানে এতটুকু ছোট্ট ছোট্ট ইটের একটু মাথা দেখা যায়, কার কবর কার কি এটা বলতেও পারবো না। সেখানে গিয়ে মানুষ দোয়া করে ওনাদের জন্য, আল্লাহ ওনাদের শাহাদাত কবুল করেন। এটাই হলো আসল স্পিরিট। ফুলের সাথে এটা কোনো সম্পর্ক নেই। আর ফুল দিয়ে আমরা ওনাকে তো ধন্য করতেছি না, ফুল দিচ্ছে আমরা নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য। এবং ফুল দিয়ে মনে করে যে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানালাম। শ্রদ্ধা জানানো মানুষকে জানান দিল, বরং শ্রদ্ধা জানানো হচ্ছে তিনি এখন আমাদের মুখাপেক্ষী, দোয়া করবো, ওনার মর্যাদা বৃদ্ধি পাবে। তো এগুলো করা উচিত। ইসলামী সংস্কৃতি আমাদের চর্চা করা উচিত, অন্যের সংস্কৃতি আমাদের বর্জন করা উচিত। নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, যেহেতু আপনি মুসলিম হিসাবে, আমরা মুসলিম হিসাবে এটাই মনে করি যে কোরআন এবং সুন্নাহর আলোকে আসলে তাদের জন্য দোয়া করা বা এর মধ্যে যেগুলো অনুমোদন করে সেগুলোই তাদের জন্য করা উচিত। এর বাইরে এমন কোনো কালচার সামনে নিয়ে আসা উচিত না যেটি বিতর্কিত, যার দ্বারা গুনাহ হতে পারে, নিয়তের কারণে কখনো কোনো শিরক হয়ে যেতে পারে, সে তো অবশ্যই বর্জনীয়। অবশ্যই এখন নির্বাচন করবে, ফুলের তোড়া একটা নিয়ে শাহজালাল কবর দিয়ে আসতেছে, তার মানে শাহজালাল খুশি হলে আমি নির্বাচনে জিতব, এটা আল্লাহর সাথে বড় শিরক। আসলো শিরক করে। শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি তার এই আমাদের এই বাংলায় মানে তাঁর দাওয়াতের কারণে আমরা দাওয়াত পেয়েছি, আমরা তার জন্য দোয়া করি। আর উনি জান্নাতি হয়ে গেলে আমাদের এই ফুল দিয়ে ওনার কী হবে? হ্যাঁ, তো এই জন্য এই সমস্ত কালচার থেকে আমাদের উঠে আসা দরকার। এগুলো করা ঠিক না। ওই যে কেউ মারা গেছে, যখন যেদিন নির্বাচন যাবে, তারপরে নির্বাচনের জন্য যে ফর্ম কিনবে, সেদিন মাথার মধ্যে টুপি একখান লাগাইয়া
ওই চলে গেল শাহজালাল মাজারে, শাহ মাকদুমের মাজারে, সেখান থেকে তারপর আসা নির্বাচনী ফরম জমা দিতেছে। এগুলোর সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, কিচ্ছু নেই। এগুলো তাদের প্রতি সম্মাননা, শ্রদ্ধাও না, ওই নিজের মতলব হাসিল করা। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন এবং আমাদের প্রত্যেককে সঠিক দিন বুঝে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। শেখ আমাদেরকে একজন বোন প্রশ্ন রেখেছিলেন যে তিনি ফজরের সালাতের সময় তাহিয়াতুল ওযু 2 রাকাত সালাত আদায় করে থাকেন এবং সেই সাথে তিনি শুনেছেন যে তাহিয়াতুল ওযু পড়লে তার সুন্নত পড়া লাগবে না, শুধুমাত্র তাহিয়াতুল ওযুর পড়ার 2 রাকাত সালাত আদায় করবেন, এরপরে সরাসরি ফরজ পড়বেন। তাহলে ফজরের আগে যে 2 রাকাত সুন্নাহ পড়ার কথা সেটি না পড়লেও চলবে। এবং তিনি এটাও বলেছেন তিনি যদি তাহাজ্জুদের সালাত আদায় করেন তারপর তাহিয়াতুল ওযু পড়েন তাহলে আবার আলাদা করে সুন্নত পড়া লাগবে কিনা, আসলে এই বিষয়টা কি? বিষয়টা বোঝা সহজ। জি, তাহিয়াতুল ওযু মানে আমি ওযু করেছি, আমি ওযু করেছি, ওযু করে 2 রাকাত সালাত আদায় করেন। আপনি যদি তাহিয়াতুল ওযু না পড়ে ফজরের সুন্নতের নিয়ত করেন আল্লাহু আকবার, মনে থাকে যে আমি ওযু তো করছি, ওযুর সাথে আমি তাহলে 2 রাকাত সালাত আমার আদায় হচ্ছে, তাহলে আপনাকে আল্লাহ তাহিয়াতুল ওযুর মর্যাদা দিবেন। ফজরের আগের 2 রাকাত সুন্নাত আদায় করলেই তাহিয়াতুল ওযুর মর্যাদাটা পাওয়া যেতে পারে। যেহেতু ফজর সুন্নত পড়তে হবে। জি, ফজর সুন্নত, তাহিয়াতুল ওযু ফজর সুন্নত কভার করবে না। ফজর সুন্নতের গুরুত্ব অপরিসীম। কিন্তু উনি যদি নিয়ত করে যে এখন সময়ও নাই, ঠিক আছে আমি ফজর 2 রাকাত সুন্নত পড়তেছি, ওযুও করছে, আল্লাহ তাআলার কাছে হয়তো মনে এটা আসলে যে আল্লাহ আমার তাহিয়াতুল ওযুর ফজরের সুন্নতের যে কি ফজিলত আছে শুনবো। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার জোহরের সুন্নত নামাজ একসাথে পড়া যাবে না আলাদা আলাদা পড়বে, আপনার মোতাবেক কোনটা আছে? আর দ্বিতীয় প্রশ্ন হলো জি, আপনার প্রিয় দর্শক, একত্রে বলতে আসলে একত্রে বলতে আপনি কি বুঝিয়েছেন? জি, জোহরের সুন্নাত একত্রে পড়া বলতে আপনি কি বুঝিয়েছেন? জোহরের নামাজের সুন্নত যেটা একসাথে পড়লে ঠিক না, 2 রাকাত করে পড়লে ঠিক? আচ্ছা ঠিক আছে, আপনার দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন বরের কাজ শুরু করার আগে বা সাপ দেওয়ার সময় বা উঠার সময় খাওয়া দাওয়া মিষ্টি এই ধরনের একটা পত্র আছে গ্রাম অঞ্চলে, এটা সুন্নাহ মোতাবেক কেমন? আচ্ছা আচ্ছা, এটি ঠিক আছে, কেমন নিয়ম তাই তো? জি জি ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে। শেখ আপনি যেটা বলছিলেন যে ফজরের সুন্নাতের গুরুত্বটা কি আসমান এবং জি ফজরের সুন্নাত সম্পর্কে তো আলেমরা বলছেন সুন্নাহ রাতেবা অথবা সুন্নাহ মুআক্কাদা। আরবরা বললে সুন্নাহ রাতেবা বলে, আর আমরা পাক ভারত উপমহাদেশে আমাদের আহলে ইলম সুন্নাহ মুআক্কাদা বলে, অসুবিধা নেই, দুইটা একই কথা। সুন্নাহ রাতেবার মর্যাদা অপরিসীম। ফরজের পরে হলো সুন্নাহ রাতেবার স্থান, মানে দুনিয়ার সব কিছু চাইতে গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাতের সুন্নাত 2 রাকাত কমই ছাড়তেন, সফরও পড়তেন। এই জন্য আহলে ইলম বলছে এই 2 রাকাতের গুরুত্ব অপরিসীম। তো এই জন্য আমরা তিনি তাহাজ্জুদ পড়ুন আর বা যাই পড়ুন সে সাথে তিনি অবশ্যই ফজরের সুন্নাত পড়বেন, এটাই তো ফজরের সুন্নাত পড়বেন। জি অবশ্যই ফজরের সুন্নাত। জি ইনশাআল্লাহ, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বোন প্রশ্ন করেছিলেন জুমার দিনে সূরা কাহাফ তিনি তেলাওয়াত করেন, কিন্তু তাহিয়াতুল ওযুর যে সুন্নাতটা আছে সেটি কি ওযু করে এসেই পড়বেন নাকি পরবর্তী জোহরের যখন সালাত আদায় করবেন তখন পড়ে নেবেন? তাহিয়াতুল ওযু তো হলো আপনি ওযু করেছেন, এই অবস্থায় আপনি 2 রাকাত সালাত আদায় করলেন, যে আমি ওযু করেছি, ওযু অবস্থায় তাহিয়াতুল ওযুর 2 রাকাত সুন্নাত আদায় করতেছি, করে আপনি কোরআন শরীফ পড়তে পারেন, সূরা কাহাফ পড়েন, অন্য নামাজ সালাত আদায় করেন, এভাবে হওয়া উচিত। আর আপনি যদি না পড়েন, আপনি কোরআন শরীফ পড়তে বসে যান, তাতে আপনার পাপ হচ্ছে না, কিন্তু তাহিয়াতুল ওযুর গুরুত্ব আছে, বেশ গুরুত্ব আছে। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, আসার পথে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত দেখানো হলো, তো রাসূল জান্নাতে দেখানো হয়েছে, সেখানে বেলালের পায়ের আওয়াজ শুনেছেন। এসে বললেন যে বেলাল, আমাকে তো জান্নাত দেখানো হয়েছে, আমি তোমার পায়ের আওয়াজ শুনেছি জান্নাতে, এমন কোন আমল করো তুমি? তো বলল ইয়া রাসূলুল্লাহ, কোন আমল করি? আমি এই ওযু করলে 2 রাকাত সালাত সবসময় নিয়মিত আদায় করি। তো বলল যে এটাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিয়েছে, অথবা জান্নাতে তোমার পায়ের শব্দ শুনেছি, সেই হিসাবে এটা গুরুত্ব আছে। সময় কম লাগবে, তারপরও গুরুত্বপূর্ণ একটা আমল আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকে না পড়লে গুনাহ হবে না, পাপ হবে না, কিছুই হবে না। আপনি যদি ওযু করে এসে সূরা কাহাফ পড়া শুরু করে দেন, সমস্যা নেই, পড়তে পারলে আলহামদুলিল্লাহ। তাইলে আগে জি এরকম আরো অনেক সুন্নাত আছে, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করতে তৌফিক দান করুন। আপনার কাছে আসবো আবার বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন।
বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন শাইখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। ওস্তাদ, প্রশ্ন রয়েছে, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে যখন নতুন কোনো ঘরকে উদ্বোধন করবেন বা কাজ যখন শুরু করবেন, কাজের এক পর্যায়ে ছাদ ঢালাই হতে পারে বা উদ্বোধন হতে পারে, সেক্ষেত্রে মিষ্টি মুখ করানো বা খাবার দাবার আয়োজন করা, দোয়ার আয়োজন করা, এটা শরীয়ত হুকুম কি আসলে, বা এটা ফজিলত কি? পর্যন্ত করলে তো চলতো, আবার দোয়ার আয়োজন, আজকে একতলা ছাদ, এগুলো কোথায়? এগুলো ইসলামের মধ্যে এগুলো কিছু নেই। এটা যদি আনন্দের সাথে করে থাকে যে আসলে আমি অনেক একটা আনন্দের খবর, আমি আমার প্রতিবেশী বা যারা কাজ করছে তাদেরকে আমি খাওয়াবো, সেটা তো করতে পারেন চাইলে। না, ওই তো হয়েছে কি বেদাত এভাবেই ঢুকে। আমার এটা বলতে পারি সামাজিক শিষ্টাচার। ধরেন যে এখানে 30 জন লেবার আছে বা 50 লেবার আছে, আমার কিছু আত্মীয় স্বজন দাওয়াত করেছি, আজকে কাজের উদ্বোধন হচ্ছে, আমি সবাইকে দুপুরে খাবার খাবো, এতে কি কোনো গুনাহ আছে বা এটা কি বেদাত? এটা বেদাত আমি বলবো না। ঠিক আছে, আমার একটা সুখের খবর, আমি আজকে এটা করতেছি, কিন্তু মূল কথা হয়ে গেল ওই দিন আমার জন্য দাওয়াত আসছে, একটা দোকান উদ্বোধন করবে, সেটি আরেকটা প্রশ্ন। ঠিক আছে, এইভাবে এগুলোর ভিতরে ঢুকে আর কি। ফলে আপনার দোকান উদ্বোধন করতে আপনি নিজেই বিসমিল্লাহ বলে আপনার দোকান উদ্বোধন করেন, বিসমিল্লাহ বলে আপনি দোকানে প্রবেশ করেন। আর ঘর উদ্বোধন করবেন, আপনার বিসমিল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আমার ঘরে ঢুকতেছি, আল্লাহ আপনি আমাকে শান্তিতে রাখেন, নিজেও করেন। আর হুজুর আবার দোয়া দরুদ করবে, কুলহুয়াল্লাহ 3 বার পড়াবো, এটা পড়াইবো, তারপরে আবার মিলাদ দিয়া তারপর আমার ঘর আজকে উদ্বোধন করা হলো, এগুলো সম্পূর্ণ বেদাত। মিলাদ ছাড়া যদি এমন হয় যে আমি কাউকে দিয়ে, যেটা বুঝছি এমনি ঠিক একটা সুখের খবর, আসো ভাই মিষ্টি খাও, ছেলে পাশ করেছে মিষ্টি খাওয়াচ্ছি, এটা তো কেউ বেদাত বলতেছে না, এটা হলো মনের একটা আনন্দ করা। আজকে কিন্তু বিল্ডিং যেদিন রচনা করবে, ভিত্তিপ্রস্তর, আমি বলবো যে আপনার মাধ্যমে যার বিল্ডিং তিনি বিসমিল্লাহ বলে প্রথম ইটটা রাখুন, এটাই হলো ইসলামের বিধান। বিসমিল্লাহ বলে কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার, সকল কাজ বিসমিল্লাহ বলে ভালো কাজ। তো এটা একটা ভালো কাজ, আপনার ঘর উঠতেছে, আপনি নিজেই বিসমিল্লাহ বলে আপনার ঘরের ইটটা আপনি নিজে বসাইয়ে দেন বা করে দিলাম। কিন্তু সেখান থেকে ওই যে মিলাদের দিকে যেতে হবে, সেখান থেকে এটা পড়তে হবে, দাঁড়াইতে হবে, উঠতে হবে, বসতে হবে, এগুলোর সাথে আসলে ইসলামের কোনো সম্পর্ক নেই। আর আপনি আবারও যেটা বলছি, আবার স্মরণ করে দিচ্ছি, এমনি স্বাভাবিক আনন্দ উৎসবের জন্য, ঠিক আছে, বিসমিল্লাহ মানে একটু মিষ্টি দিলাম, অন্য কোনো কিছু নেই, চাইলে অসুবিধা নেই। জি, প্রশ্ন রয়েছে আমাদের হাতে। মোহাম্মদ ইউনুস শিকদার, তিনি প্রশ্ন করেছেন যে ফজরের সুন্নত কি পড়া বাধ্যতামূলক কিনা, এটা একটা প্রশ্ন করেছেন। দ্বিতীয়ত, ফজরের সুন্নত যদি সে ফরজের আগে পড়তে না পারেন, যদি ফরজ দাঁড়িয়ে যায়, তাহলে তিনি এটা কখন পড়বেন, নিয়মটা কি? চমৎকার কথা। ফজরের সুন্নতের ব্যাপারে একটু আগে আমরা বলেছি, সবচেয়ে বেশি সুন্না রাতে বা 12 রাকাত, জোহরের আগে 2 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ঈশার পরে 2 রাকাত, এরপরে ফজরের আগে 2 রাকাত। এই 2 রাকাতকে, এই 12-র মধ্যেও এই 2কে বেশি আল্লাহ রাসূল বেশি গুরুত্ব দিয়েছেন, এদিক থেকে পড়েন। আর একামত দেওয়ার সাথে সাথে আপনি হাদিসে এসেছে ইজা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, সলাতের একামত দেওয়া হয়ে গেছে, এখন অন্য কোনো সলাত নেই, এখন শুধু ফরজ সলাত। ফলে আপনি ফজর সলাতে 2 রাকাত সুন্নত পড়তে পারেন নাই, একামত দেওয়া হয়ে গেছে, আপনি এখন জামাতে শরীক হয়ে যাবেন। সালাম ফিরানোর সাথে সাথে যদি সময় থাকে, আমরা তো পাকবার তো আমাদের দেশে এমনভাবে সলাত আদায় হয়, পরে আর সময় এত বেশি থাকেও না, যদি সময় থাকে পড়ে নিতে পারেন। যদিও আহলে ইলমের মধ্যে মত পার্থক্য আছে, কারণ একটা হাদিস আছে ফজর সালাত আদায় হওয়ার পরে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত আর কোনো সলাত নেই, কিন্তু হাদিসের মধ্যে এইটাও আসছে একজন সাহাবী এভাবে সালাত আদায় করেছেন। তো তাহলে সালাম ফিরানোর সাথে সাথে আদায় করে নিতে পারেন, আর নইলে ঠিক আছে আপনি এখন আজকারগুলো পাঠ করেন, সূর্য উঠে যাওয়ার পরে আপনি সুন্নতটা আদায় করে নেবেন, কাদা করে দেবেন। সুন্নতের কাদা করা সুন্নাহ। জি জি। ইউনুস শিকদারের আরেকটি প্রশ্ন আছে, তিনি বলেছেন যে এশার নামাজ যদি কারো কাজা হয়ে যায়, তাহলে তিনি পরবর্তীতে কিভাবে সেটা আদায় করবেন, ভিন্ন কোনো পদ্ধতি আছে কিনা? কাজা হয়ে গেছে, এখন তিনি সঠিক সময় পড়তে পারেননি, আচ্ছা পারেন, যে কোনো কারণে পারেননি, সারা রাত তো পড়ে আছে, তাহাজ্জুদের সময় আপনি আগে কাজা এশা আদায় করে দেন, ওটা ফরজ, আপনি তাও পারেননি, ফজর নামাজের পরে সূর্য উঠে গেলে আপনি তখন আদায় করেন। এক কথায় সলাৎ হচ্ছে যখন তুমি মনে আসবে যে কোনো সলাৎ আদায় করতে পারোনি, তো মনে পড়ার সাথে সাথে তখন সময় থাকলে ওই সলাৎটা আদায় করে দেবে। এক কথায় ফজর সলাৎ জামাত দাঁড়িয়ে গিয়েছে, এখন তিনি জামাত সহকারে সলাৎ আদায় করবেন,
তারপরে সালাম ফিরানোর পরে যদি সময় থাকে তাহলে সাথে সাথে 2 রাকাত সালাত শর্টকাট আদায় করে নেবেন সুন্নতটা। যদি এখন না পড়েন, এখানে আবারও বলছি আহলে ইলমের মধ্যে মত পার্থক্য আছে, থাকলেও অধিকাংশ আলেম বলছে পারবে। তা আপনি যদি এখন না পড়েন, তারপর সূর্য উঠে যাওয়ার পরে ফজর সালাতটা আপনি কাজা করে নিতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাতের সালাতটা। জি। নাবিলা এই আইডি থেকে প্রশ্ন করেছেন যে মেয়েরা কি কোনো পীরের দরগায় বা কোনো মাজারে যেতে পারবে? মেয়ে পুরুষ এটা ভাগ করার তো দরকার নেই, কারো জন্য এটা জায়েজ নেই। মাজারে কী জন্য যাবে আমি জানি না। মাজারে যাওয়াটা হয়তো বেদাত নইলে বড় শিরক। আর মাজার বলবেন কি জন্য? কবর জিয়ারতের জন্য তো মহিলাদেরকে বিশেষ করে নিষিদ্ধ করা হয়েছে। আমাদের দেশে ভিন্ন জায়গাতে দেখা যায় যারা একটু আল্লাহওয়ালা বা তাসাউপপন্থী কিংবা এদেরকে অনেক সময় তাদের কবরকে মাজার বলা হয়ে থাকে। এই মাজার বলাটাই হলো অপরাধ। আচ্ছা, এটার কারণে অনেকগুলো অপরাধ। রাসূলের চাইতে পৃথিবীতে বড় নেককার লোক কেউ ছিল না, কিন্তু রাসূলের কবরকে তো রাসূলের কবর বলেছেন। কোরআনে কারিমে আল্লাহ কবর শব্দ ব্যবহার করেছেন, ওয়াইজাল কুবুর বুসিরাত ইন্নাকা লা তুসমিউ মান ফিল কুবুর। কবরের বহুবচন কুবুর। কবর আসছে কোরআন শরীফে কয়েক জায়গায়। তো এই জন্য মাজারের দিকে নিয়ে গেছে আমাদের পাক ভারত উপমহাদেশে ব্যবসা করার জন্য। মাজার বলবে কেন? অমুকের কবর, আব্দুল কাহারের কবর, মতিউল ইসলামের কবর। কবরে না বললো, কবর বললো কোরআনের শব্দটা বললো, রাসূলের শব্দটা বললো, আরবি সুন্দর শব্দটা বললো। মাজার বলে তো মনে ভয় দরিয়ে দেওয়া হয়। কি হয়? অমুকখান দিয়ে মাজার আছে, তখন দেখবেন যে ড্রাইভার গাড়ি আস্তে স্লো করে দেয়, এখানে মাজার আছে। হাতে বিড়ি থাকলে বিড়ি ফেলাই দেয়, এখানে মাজার আছে, সামনে মাজার আসতেছে। তার মানে হলো মাজার অতিক্রম করার সময় হাতে চুম্বন করে, এমনটিও দেখা যায়। এগুলা সব আল্লাহর সাথে শিরক। মানত করার বিষয়টিও তো আছে আসলে। মান্যত হবে তো আল্লাহর নামে, আল্লাহ ব্যতীত কারো নামে মান্যত করা যাবে না। এখন তারপরও বলছে মান্যত করছে আল্লাহর ওয়াস্তে যে আমি দিলাম, কিন্তু যেটা শাহজালাল মাজারে পাঠাইলো, তাহলে অধিকাংশ আলেম বলছে এটাও শিরকের পর্যায়ে যাবে। তুমি ওখানে পাঠাবে, তাহলে সব বিষয়গুলি হচ্ছে বর্জনীয়। কেউ যদি তার কবরে যায়, সেটা সেই তার একান্তই তার কবর, বাবার কবর জিয়ারত করতে যাবে, সেখানে গিয়ে কবর জিয়ারতের জন্য যে কবরে আছে তার জন্য দোয়া করবে। সেখানে গিয়ে এটা বলবে না আমাকে সুস্থ করেন, কিন্তু ওরা ওদের সফর করতে পারবে না। কেউ যদি সামনে পড়ে যায়, সেক্ষেত্রে সে তার জন্য দোয়া করতে পারে। চমৎকার কথা বলেছেন। সামনে পড়ে গিয়েছে, বাড়িতে গিয়েছে, মানে বলে যে বাবার কবরটা একটু জিয়ারত করে আসি, পারবে। বা যেখানে একজন নেককার বান্দার কবর আছে, চাইলে সে এখানে জিয়ারত করতে পারবে না। জি জি। প্রশ্ন রয়েছেন মুবাশশিরা নূর এই আইডি থেকে। তিনি বলেছেন যে শাবান মাসে 3000 দুরূদ পাঠ করলে কিয়ামতের দিন তার জন্য শাফায়াত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়াজিব হয়ে যায়, এইটা ঠিক কিনা? কিচ্ছু নেই, এগুলা মানে বানানো কথা। আমি এটার উপর সহিহ সুন্নাতে কোনো এই ধরনের কোনো কথা পাইনি। শাবান মাসে বেশি বেশি রাসূল রোজা রাখতেন, এটা পেয়েছি। তো এই যে আমি বিদের রোজা রাখা, কিন্তু 3000 এত হাজার দুরুদ, এত হাজার সালাম, এগুলো সব আমাদের বানানো। এই বানানো এই ধরনের দিন থেকে আমাদেরকে এসে কোরআন সুন্নাহর আলোকে সহিহ ইসলাম চর্চা করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহর কাছে তৌফিক কামনা করি। তার আরেকটি প্রশ্ন ছিল যে শাবানের 14 তারিখে শবে বরাতে যেদিন লাইলাতুন নিসফি মিন শাবান, সেদিনে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা যদি কেউ 40 বার পাঠ করে বা আলিউল আযীম, তাহলে 40 বছরের গুনাহ মাফ হবে। এগুলো সব হলো জাল, মিথ্যা, বানোয়াট কথা। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আপনার মাধ্যমে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছি। আমরা যে আর টপিকে শুরুতেই কথা শুনেছিলাম ভাষা শহীদদের মূল্যায়ন এবং করণীয়। এই যে শহীদি মৃত্যু নিশ্চয়ই একটা ভালো মৃত্যু কামনা করা একজন মুসলিমের জন্য থাকা উচিত, কিন্তু ভালো মৃত্যুর জন্য আসলে কি করণীয় আছে? ভালো মৃত্যুর জন্য করণীয় আছে, কোরআন সুন্নাহর আলোকে জিন্দেগি যাপন করবে। ভালো মৃত্যুর জন্য মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার মৃত্যু যেন ইসলামের উপরে হয়, সঠিক দিনের উপরে হয়, কালিমের উপর, তাওহীদের উপর আমার মৃত্যুটা হয়। কিন্তু আপনি যেটা বলেছেন, আমি এখন নাম আর বলবো না, শুধু আমি বলবো যে আমার ইউটিউবে একটা আছে এভাবে, শেষ ভালো যার সব ভালো তার। আমার ইউটিউব চ্যানেলের নাম নাজাতের দিশা। ওখানে একটা প্রোগ্রাম আছে, শেষ ভালো যার সব ভালো তার। আমি এটা এই জন্য করছি, একজন মহিলা, তারও নাম বলবো না, বললো আর কি, আমি ওই শব্দও বলবো না, তাইলে মানুষ বলবে যে উনি অমুক সাইডে কথা বলতেছে, যে আল্লাহ আমার মৃত্যুটা যেন আমি যখন মৃত্যুর সময় যখন আমি যেন বলতে পারি আমি বাঁচতে চাই, একটা কথার কথা। অথবা মৃত্যুর সময় বলতে পারি আল্লাহ আমাকে তুমি এত হাজার কোটি টাকা দাও, আমি ওই শব্দটা উচ্চারণ করতেছি না। অথবা একটা স্লোগান সে পছন্দ করে, আরও সহজ করে দিলাম, ওই স্লোগান দিয়া বলতেছে আল্লাহ আমার মৃত্যুর সময় যেন আমি
এই স্লোগানের উপরে মরতে পারি। একবার সহজ করে দিলাম, এখন মাথায় ব্রেনে এটা আছে। ওই স্লোগানটা বললাম না, জাতি বিভক্তির হয়ে যাবে বা বিভক্তির কারণে, নইলে বলে দিতাম কিভাবে একজন মহিলা সাহস করলো যে আমার মৃত্যুর সময় যেন আমার ওই স্লোগান, রাজনৈতিক এই স্লোগান, ধরনের নেতিবাচক শব্দ আসলে রাজনৈতিক স্লোগান ব্যবহার না করাই উচিত, না করা উচিত না, হারাম। সে তো মুমিন মুসলিম হলে বলবে যে আল্লাহ আমার মৃত্যু, প্রত্যেক মুমিন, জি। এখন আসমানের নিচে জমিনের উপর প্রত্যেক মুমিন বললে আমাকে ইমানের উপর মৃত্যু দান করেন। এই কথাই সর্বশেষ বলা উচিত যে ইমানের প্রতি আমাদের মৃত্যু দান করুন, বাস। একটা ভালো মৃত্যু দান করুন। জি। জি, আপনার মাধ্যমে অনেকগুলো বিষয় জেনেছি, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাদেরকেও, অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা যে আলোচনা করছিলাম ভাষা শহীদদের প্রতি কী করণীয় রয়েছে, তাদেরকে মূল্যায়ন, এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি আমল করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।